শিকারি মাধ্যমে একটা পরিবেশ করার জন্য আমরা শতভাগ আমরা চেষ্টা করছি ভাইজান। আমাদের সব কিছু মিলিয়া যেখানে এখানে এই পুকুরটা আমাদের আয়তন হচ্ছে 6 একরের উপরে। আমি টোটাল এই পুষ্করিণীতে 135 মণ মাছ নিজ খরিদ করে, এবং আমি এই পুষ্করিণীটা এই বছরই এই চাষের আওতায় নিয়েছি। এর আগে এটা একটা পরিত্যক্ত পুষ্করিণী ছিল। টিকিটের মূল্য যখন যেই নির্ধারণ হবে ওই দিনে আমি ঘোষণা দিয়ে দিচ্ছি যে এরা আমার এই অংশগ্রহণ শিকারীরা সম্মানিত, এবং 25% যত আজীবন এই প্রজেক্ট যতদিন রানিং থাকবে ততদিন এই প্রজেক্ট থেকে তারা, সেটা আমি জীবিত থাকা অবস্থায় আমার মৃত্যুর পরও নতুন প্রজন্ম যারা এটা পরিচালনার দায়িত্ব থাকবে এই ধারাবাহিকভাবে এটা পরিচালনা 25% ডিসকাউন্ট আমি আবারও জোরভাবে আপনাদের অনুরোধ করব, যে কোনো লোকের গুজব কথায় কান না দিয়ে বাস্তবে আপনি আমার এই প্রজেক্টে একটু আসলে আমি আন্তরিকভাবেই খুশি হব। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু আওয়ার ঢাকার ফিশ লাভার চ্যানেল। তো আজকে আমি এসেছি MH আদর্শ ফিশিং জোন মাদারীপুর। তো এখানে যিনি ব্যবস্থাপনা পরিচালক আছে আক্তার হোসেন সেন্টু মুন্সি, তার আমন্ত্রণে এখানে আসা। খুব সুন্দর একটা প্রজেক্ট। তো এই প্রজেক্ট এখন ঘুরে ঘুরে দেখাবে এনায়েত হাওলাদার ভাই, এই যে আমার সাথেই আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভাইজান, আলহামদুলিল্লাহ। তো আপনাদের প্রজেক্টটা তো খুব সুন্দর একটা প্রজেক্ট দেখলাম। তো এই প্রজেক্টের উদ্দেশ্য কি আর সামনে কি খেলা দিবেন বিস্তারিত একটু বলেন ভাইজান। সত্যিকার অর্থে কি আমাদের এখানে আমরা যেভাবে আপনি আসছেন, আপনাকে ওয়েলকাম, মোস্ট ওয়েলকাম। আপনাকে দেখছেন আমরা কিভাবে আমাদের এই দীর্ঘমেয়াদী একটা প্রকল্প করার জন্য আমরা কীভাবে আমরা অ্যারেঞ্জমেন্ট করছি। সেক্ষেত্রে আমাদের এখানে দীর্ঘমেয়াদী করার জন্য আমরা করছি। মানুষের সাথে প্রতারণা জানি বর্তমান প্রেক্ষাপটে অনেক প্রতারণা করে, কিন্তু আমরা সেই প্রতারণা করার জন্য আমরা এখানে এই প্রজেক্টটা করি নাই। আপনাদের আমাদের প্রতি আস্থা রাখতে পারেন। আমাদের নতুন হিসাবে আমরা দেখেন এখানে আমাদের একটা ওয়াশরুমের যে ব্যবস্থা, তিনটা কর্নারে আমরা 3টা ওয়াশরুম করেছি, নামাজের ব্যবস্থা, পার্কিংয়ের ব্যবস্থা, এবং আসা যাওয়ার আমাদের 2টা পথ আছে। একটা হচ্ছে আপনার গাড়ি নিয়ে, ভেহিকল নিয়ে, বড় মাইক্রো প্রাইভেট কার, এগুলো নিয়ে আসার মতো এই পথটা। যদি আপনি অটোতে আসেন তাহলে এই ক্ষেত্রে এই পথটা দিয়ে আপনি আসতে পারবেন। আর আমাদের চাওয়া পাওয়া হচ্ছে ভাইজান, এখানে আমরা যেন একটা টোটালি একটা শিকারি মাধ্যমে একটা পরিবেশ করার জন্য আমরা শতভাগ আমরা চেষ্টা করছি ভাইজান। আমাদের সব কিছু মিলিয়া যেখানে এখানে এই পুকুরটা আমাদের আয়তন হচ্ছে 6 একরের উপরে। আমাদের মাছ আছে মাত্র 6 একরের উপরে, পানি 6 একর টোটাল মিলিয়া। আর এখানে আমাদের মাছ মজুদ আসলে 135 মণ, 135 মণ আমাদের মাছ আমাদের মজুদ। আপনারা হয়তো জানেন আমাদের বিগত খেলা একটা রেজাল্ট বেশি একটা ভালো হয়নি। প্রথম যে খেলাটায় সেকেন্ড আমরা একটা খেলার আয়োজন করছি আগামী মাসের 10 এবং 11 তারিখে। এখন সেই খেলায় আমাদের আসন সংখ্যা আমরা আগে ছিল, আমাদের পূর্বে ছিল, আমাদের চারপাশে আমাদের ছিল, আমাদের মাছা ছিল। এখন আমরা বিভিন্ন এক্সপার্ট শিকারীদের পরামর্শ করবে, তাদেরকে নিয়ে সলা পরামর্শ করে আমরা 2 পারে এখন খেলা দিচ্ছি। সম্ভবত আমরা 40টি সিট আমাদের হবে, 40টি সিট, সম্ভবত 40টি সিট। তাহলে চলেন আমরা একটু দেখি, পুকুরটা ঘুরে দেখাই, তারপরে কথা বলবো ব্যবস্থাপনা পরিচালক আক্তার হোসেন সেন্টু মুন্সি ভাইয়ের সাথে। দেখতে পাচ্ছেন প্রজেক্টটা খুবই সুন্দর একটা প্রজেক্ট, এসে ভালোই লাগলো আমার। তো এই যে আমাদের ঢাকার ফিশ লাভার্সের অন্যতম মেম্বার আমাদের সালাম ভাই একটি মাছ হিট করেছে। এই যে পাশাপাশি আরেকটি মাছ হিট করেছে আমাদের এই যে বাবুল ভাই ওই পাশে। তো উঠাচ্ছি আজকে মূলত 80 টেস্টে। এই যে দেখেন ঢাকার ফিশ লাভার্সের অন্যতম মেম্বার এই কাতলা সুন্দরী। তো আজকে মূলত আমরা টেস্টে আসলাম যে এখানে কি অবস্থা, মাছ কিরকম টোপ নেয়। এই দেখেন প্রথম টোপে হিট। পুরান ঢাকা থেকে এই যে সালাম ভাই এদিকে তাকান। সালাম ভাই আপনাকে এই যে ওকে, ধন্যবাদ সালাম ভাই। প্রজেক্টের কথা বললেন, এটা তো রেকর্ড হয়ে গেছে। MS আদর্শ ফিশিং জোন মাদারীপুর, আদর্শ ফিশিং জোন মাদারীপুর, MS আদর্শ ফিশিং জোন মাদারীপুর। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে মাছটিকে তাদের নিজের আয়ত্তে নিয়ে আসতেছে।
এই যে দেখুন বিশাল খামার আমাদের। এই যে কাতলা, আস্তে আস্তে আলবি দিয়ে নিয়ে আসেন মাছটা, নিয়ে কাতলা আসেন। সুন্দরী। অনেক সুন্দর কালার। আমাদের কাতলা মাছ ধরা অভিজ্ঞ শিকারী সালাম ভাই। এইখানে এই যে কাতলা মাছ, আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটি সাইজ। দেখি কি মাছ হয়। প্রথম টোপেই দুজন হিট, তিনি এই পাশে বসে আর ওইখানে সালাম ভাই। এই যে কাতলা, এইটাও কাতলা, এই যে দেখেন। এই যে কাতলা মাছ, এটাও কাতলা। বাস দেখেন যাতে না যায়। বাস হাত দিয়ে ওই যে নিচে। হ্যাঁ তো এখন আমি কথা বলবো MH আদর্শ ফিশিং জোন মাদারীপুরের ব্যবস্থাপনা পরিচালক আক্তার হোসেন সেন্টু মুন্সি ভাইয়ের সাথে। আসসালামু আলাইকুম। তো আপনাদের এই পুকুরে কি কি সুবিধা আছে, কীরকম মাছ আছে, কীরকম সাইজ, একটু বিস্তারিত শিকারীদের উদ্দেশ্যে একটু বলতেন। আমি সম্মানিত শিকারী ভাইদের প্রতি আমার শুভেচ্ছা সালাম রেখে আমি বলতে চাই, আমার এই মেসাজ আদর্শ, মেসাজ MH আদর্শ ফিশিং যে খামার আমি করছি, এই খামারে আমি 135 মণ মাছ আমি নিজে ক্রয় করে এই পুষ্করিণীতে বিভিন্ন সাইজের, বিভিন্ন কোয়ালিটির, বিভিন্ন বিবরণের মাছ ছেড়েছি। এই পুষ্করিণীতে এই পর্যন্ত বাংলাদেশে বিভিন্ন জেলার থেকে বিভিন্ন আমার সম্মানিত শিকারী ভাইরা আসছেন, পরীক্ষামূলক টেস্ট করে তারা দেখছেন। আমি এর আগে প্রতিযোগিতামূলক একটা খেলার ডেট নির্ধারিত করেছিলাম, কিন্তু যে কোনো সেই খেলাটা 100% শিকারী ভাইদের মনোভূত হয় নাই, তারা মাছ শিকারে আনন্দিত হয় নাই। সে কারণে আমি প্রত্যেক শিকারী ভাইদের সাময়িক সমস্যার বিবেচনা করে আমার এই পুষ্করিণীর যেই মাছই ওনারা, যে শিকারী যে কয়টা মাছই পেয়েছেন, সন্তোষজনক মাছ পাই নাই, আমি মালিক হিসাবে আমার দৃষ্টিতে ধরা পড়ছে। সেই জন্য আমি প্রত্যেক শিকারীদের 22,500 টাকা আমি টিকিটের মূল্য নির্ধারণ করেছিলাম। পেমেন্ট ওনারা করেছিলেন, কিন্তু আমি প্রত্যেক সম্মানিত শিকারী ভাইদের সমস্যা বিবেচনা করে টোটাল টাকাটাই তাদের রিফান্ড ফেরত দিয়ে দিচ্ছি। তখন বিভিন্ন জেলার যেই সম্মানিত শিকারী ভাইরা, বিবেকবান শিকারী ভাইরা আসছিলেন, তারা আমাকে সন্তুষ্টির চিত্তে বলছিলেন যে আপনি মাছ দিয়ে দিচ্ছেন, আপনি যে বিবেচনা করছেন আমরা সন্তুষ্ট, আমাদের বিবেচনা আমরা 5,000 টাকা করে আপনাকে দিয়ে দিতে চাই। তখন আমি ওনাদের কথা, আমি ওনাদের বিবেকের উপরে সন্তুষ্ট হয়ে আমি সেই টাকাটা রেখেছি। কিন্তু রেখেছি যেন আপনারা বলছেন, আপনাদের সম্মান, আমি কথার সম্মান রাখবো, কিন্তু টাকাটা রাখতে পারি যেটা মাছ ধরে আপনারা সন্তুষ্ট হন নাই, এই টাকা আমার জন্য প্রাপ্য না, হক না। আপনারা যদি আগামী খেলায় অংশগ্রহণ করেন, তাহলে আপনাদের পরবর্তী খেলার অংশগ্রহণের জন্য অগ্রিম বাবদ 5,000 টাকা করে আমি রাখতে পারি। তো আবার দ্বিতীয়বারের মতো খেলা দিচ্ছেন, তো এবার মাছের সাইজ, ওজন একটু বলতেন, কি কি মাছ রয়েছে আপনার এই পুকুরে? আমার এই পুষ্করিণীতে আমি নিচে 2 কেজি, উপরে 10.5 কেজি পর্যন্ত রুই, কাতল, মৃগেল, গ্লাস কাপ, ব্ল্যাক কাপ, কালীবাউস, কিছু পাঙ্গাস, এই বিভিন্ন কোয়ালিটির মাছ ছেড়েছি। তার মধ্যে আমি 60 থেকে 70% মাছ আছে শুধু আমার এই পুষ্করিণীতে, রুই এবং কাতল, আর অন্যান্য বর্ণের অবশিষ্ট মাছ। আমি টোটাল এই পুষ্করিণীতে 135 মণ মাছ নিজ খরিদ করে, এবং আমি এই পুষ্করিণীটা এই বছরই এই
চাষের আওতায় নিয়েছি। এর আগে এটা একটা পরিত্যক্ত পুষ্করিণী ছিল। সেই পরিত্যক্ত থাকা অবস্থায় এই পুষ্করিণীতে পূর্বের অনেক মাছ ছিল, যেটা আমি তত্ত্বাবধান আনার আগে এই এলাকাবাসী এবং জাগার মালিকরা এই মাছ ধরে খাইছে। তাতে 18 কেজি পর্যন্ত রুই, কাতল, বোয়াল, আইর এই বিভিন্ন। পূর্বে কি ওজনের মাছ আছে কি নাই সেটা আমি ঘোষণা বলবো না, যেহেতু সেটা আমি এটার মধ্যে রোপণও করি নাই। আমি সেই সম্বন্ধে কিছু বলব, তবে সম্ভাব্য ধারণা পূর্বের কিছু মাছ এটার ভিতরে থাকতে পারে। তো এবার দ্বিতীয়বারের মতো খেলা দিবেন, এটা সম্ভাব্য তারিখ এবং টিকিটের মূল্য একটু যদি শিকারীদের উদ্দেশ্যে বলতেন আর কি। আমি প্রথম যে খেলাটা দিছিলাম সেই খেলাটা আমার টিকিটের মূল্য নির্ধারণ করেছিলাম 22,500 টাকা, এবং এইবারও আমার সম্ভাব্য তারিখ রাখছি আমি এই নির্বাচনের। আমাদের এখানে উপজেলা পরিষদ নির্বাচন চলতেছে 8 তারিখে। এই 8 তারিখে উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে যদি কোনো ধরনের নৈরাজ্য বা অসামাজিক কোনো কর্মকাণ্ড না হয়, তাহলে আমার নির্ধারিত ডেট হলো 10 তারিখ শুক্রবার 2:50-2:30 আমার নির্ধারিত মাতার লটারি শুরু হবে। 3:30 মানে অর্থাৎ 3:30 থেকে প্রত্যেক সম্মানিত শিকারীরা যার যার মাথায় আসন গ্রহণ করে এই লটারি শেষে 3:30 থেকে তারা মাছ ধরতে পারবে। 11 তারিখ শনিবার 5টা পর্যন্ত তারা মাছ ধরতে পারবে। যাক, আমরা প্রথমবারে যে টিকিট হয়েছিল তখন শুনতে পেরেছিলাম যে এখানে আপনারা অনেক স্যাক্রিফাইস করেছেন, শিকারীদের অনেক সুবিধা আপনারা দিয়েছেন, যেটা অন্যান্য পুকুরে হয় না এই বিবেচনা। তো এবারও কি দ্বিতীয়বারের মতো কোনো বিবেচনা রেখেছেন, শিকারীদের সুবিধা রেখেছেন কিনা একটু যদি বলতেন আর কি। আপনার এই প্রশ্নের জবাবে আমি বলবো, আমি মেসার্স এমএইচ আদর্শ ফিশিং জোনের ব্যবস্থাপনা পরিচালক হিসাবে আমার প্রথম খেলায় যে সমস্ত সম্মানিত শিকারী ভাইরা অংশগ্রহণ করেছিলেন, আমি তাদের এই অংশগ্রহণ করার জন্য আমার ফার্মের পক্ষের থেকে সন্তুষ্ট, যেন তারাই আমার প্রথম লক্ষ্মী এবং তারা সম্মানিত মানে আমার বিবেচনায় সম্মানজনক মাছ ধরতে পারেনি দেখে আমি টিকিটের টাকা ফেরত দিয়ে দিচ্ছি। এর পাশাপাশি আমি আর একটা ঘোষণা করতে, এরা আমার কাছে আজীবন সম্মানিত, সেই কারণে আমি ওই দিনই ঘোষণা দিয়ে দিচ্ছি ব্যবস্থাপনা পরিচালক হিসাবে আমি একজন মুক্তিযোদ্ধা, সেই হিসাবে আমি ঘোষণা দিয়ে দিচ্ছি যেন আমার এই ফার্ম যতদিন পরিচালিত হবে, আপনাদের দোয়ায় যদি রানিং থাকে, তাহলে ওনরাও আমার প্রথম অংশগ্রহণ করার লক্ষ্যী, এবং আজীবন এই ফার্ম যতদিন থাকবে, টিকিটের মূল্য যখন যেই নির্ধারণ হবে ওই দিনে আমি ঘোষণা দিয়ে দিচ্ছি যেন এরা আমার এই অংশগ্রহণ শিকারীরা সম্মানিত, এবং 25% যত আজীবন এই প্রজেক্ট যতদিন রানিং থাকবে ততদিন এই প্রজেক্ট থেকে তারা, সেটা আমি জীবিত থাকা অবস্থায় আমার মৃত্যুর পরও নতুন প্রজন্ম যারা এটা পরিচালনার দায়িত্ব থাকবে, এই ধারাবাহিকভাবে এটা পরিচালনা 25% ডিসকাউন্ট আমি। যাক, অসংখ্য ধন্যবাদ আপনাকে, শুনে ভালোই লাগলো আপনি যে সুবিধা রেখেছেন। তো যেহেতু খেলা 1.5 দিনের, তো সেই ক্ষেত্রে অনেক শিকারী দূর দূরান্ত থেকে আসবে গাড়ি নিয়ে। এখানে কি পার্কিংয়ের সুবিধা আছে কি না, প্লাস যেহেতু রাত্রে থাকবে এখানে লাইটিংয়ের কি ব্যবস্থা আছে, কি সুবিধা আছে একটু যদি বলতেন আর কি। সম্মানিত শিকারী ভাইদের জন্য আগামী খেলায় 10 এবং 11 তারিখের যদি খেলা হয়, সেই খেলার জন্য আমাদের ফার্মের পক্ষের থেকে সুবিধা রেখেছি। আমার এখানে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আছে। আমার এই প্রজেক্টের পাশে সম্মানিত শিকারীদের জন্য ওয়াশরুমে 3টা ওয়াশরুম এবং সম্মানিত প্রায় 200 শিকারী রাত্রে দিনে বিশ্রাম নিতে পারে এই ধরনের 3টে সেট আমি এখানে করেছি, এবং 200 শিকারী থাকার মতন। আমার এখানে যদিও 40টা মাছার এবার খেলা হবে, তাতে আমি ধরে নিচ্ছি যেন
একটা মাচায় 4-5 জন লোক হইতে পারে, তাতে 2 থেকে 250 লোকের মতন বিশ্রাম নেওয়ার মতন শেড বা বিশ্রামাগার। এবং আমার এই পুষ্করিণীর চতুর্দিকেই আমার নিজস্ব অর্থায়নে বিদ্যুৎ উন্নয়ন করা এবং রাত্রেবেলা মাছ শিকারের জন্য যেন কোনো শিকারি সমন্বিত শিকারির বিঘ্ন না ঘটে, সেই জন্য 2টা মাচার মিডলে একটা করিয়া টিউবলাইট ব্যবস্থা এবং প্রত্যেক শিকারীদের জন্য আবার মাচায় 20 লিটার 1 জার পানি, মানে বিশুদ্ধ পানি পাবে। এই আনুষঙ্গিক একটা লোক জীবনযাপন করতে যাতে যেই সমস্ত জিনিস 24 ঘন্টা বা 36 ঘন্টা প্রয়োজন, আমি সার্বিক ব্যবস্থায় সেই সমস্ত সমস্যার সম্মুখীন শিকারী ভাইদেরা না হয় সেই সমস্ত ব্যবস্থা আমার এখানে সবই আছে। আমি আবারও জোরভাবে আপনাদের অনুরোধ করব, যে কোনো লোকের গুজব কথায় কান না দিয়ে বাস্তবে আপনি আমার এই প্রজেক্টে একটু আসলে আমি আন্তরিকভাবেই খুশি হব, আপনারা আসেন। আমি পাশাপাশি ধন্যবাদ দিই আজকে এই চ্যানেলের আমার এই কথাগুলো এবং আমার এই পুষ্করিণীতে এই লাইভ করার জন্য আসার জন্য কষ্ট করে ঢাকার থেকে বা যেখান থেকে এসেছেন, আমি আপনাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতার সাথে ধন্যবাদ জ্ঞাপন করে আমি সবাইকেই আমার পক্ষের থেকে, আমার ফার্মের পক্ষের থেকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করে আমি আমার বক্তব্য। আসসালামু আলাইকুম।